আমরা যারা কম্পিউটার প্রোগ্রামার অথবা ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডেভেলপার, হোয়াটএভার এমন কিছু চিন্তা করি ভবিষ্যতে বড় কিছু করব, তাদেরকে অবশ্য এই জিনিসগুলি শিখতে হবে। এর আগে যে ভিডিওটা দিছিলাম সেটা ছিল হোয়াট ইজ অ্যালগরিদম। অ্যালগরিদম সম্পর্কে আপনাকে ধারণা থাকতেই হবে। সেকেন্ড যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পাইলার। আপনি কম্পাইলারের নাম, কম্পাইলার শব্দটা শুনেছেন আর স্পেলিং গুলি দেখবেন CUMPILER কম্পাইলার। আর অ্যালগরিদম বানান ছিল ALGORITHM অ্যালগরিদম। হ্যাঁ, তো এখন আমি আজকে দেখাবো যে হোয়াট ইজ কম্পাইলার, এবং কম্পাইলারটা আপনি আজকে বুঝে যাবেন জিনিসটা কি। A compiler is a complex piece of software whose job is to convert source code to a machine understandable code or binary code in one go। অর্থাৎ এটা হচ্ছে, ধরেন আমরা যখন একেবারে সহজ ভাষায় সুন্দর করে বলি, যখন একটা প্রোগ্রাম আমরা লিখব, সেই প্রোগ্রামটা লিখবো সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজের দুই প্রকার আছে, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, আমরা বলতে হিউম্যান, মানুষ। আর কম্পিউটার তো মেশিন, সে হাই লেভেল বুঝে না, সে লো লেভেল বুঝে। ঠিক আছে, সেই জন্য হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করতে হয়, তাকে বলা হয় ট্রান্সলেটর। আপনারা জানেন, একজন লোক ইংরেজি জানে, একজন লোক বাংলা জানে, আরবি জানে, মাঝে একজন লোক সে আরেকটা ভাষা জানে। ঠিক আছে, এখন ধরেন আহ, যে মনে করেন ইংলিশ জানে, হুম, আরেকটা লোক ইংলিশ জানে, আরেকটা লোক আরবি জানে, সে ইংরেজি জানে না, তাকে ট্রান্সলেট করে বুঝাতে হয়, এটা আমরা বুঝি। ঠিক এরকমই ব্যাপারটা, ঘটনাটা ঘটে। আমরা ধরেন এখানে একটা প্রোগ্রাম, সি প্রোগ্রাম লিখছি, এই প্রোগ্রামটা যখন কম্পাইলার, ট্রান্সলেটর, আগেই বলছি, এ কম্পাইলার ইজ এ কমপ্লেক্স পিচ অফ সফটওয়্যার whose job is to convert source code to machine understandable বা রিডেবল কোড, যেটাকে বলা হয় বাইনারি কোড, 0 এবং 1। ওকে, তো এইভাবে লেখার পরে প্রথম যখন আপনি উইন্ডোজ কম্পিউটারে এই জিনিসটা লিখবেন, উইন্ডোজ কম্পিউটারে লিখবেন, কম্পাইলার করবে একটা সফটওয়্যার, পিস অফ সফটওয়্যার, 0 1 0 1 0 এরকম একটা কোড বানাবে সে। ঠিক আছে, কম্পাইলারে এই জিনিসটা রান করার সাথে এক্সিকিউটেবল হবে, যেটা ফাইল হবে, ফাইলের নাম হবে ইএক্সি এক্সটেনশন। আপনারা এক্সটেনশন জানেন, যেমন পিএনজি, জেপিজি আছে না, এরকম এক্সটেনশন ডট দিয়ে আমরা ফাইলের শেষে এক্সটেনশন লিখি না, এরকম এখানে একটা ফাইল আছে, সেই ফাইলের নামটা হচ্ছে ইএক্সি ডট ইএক্সি। ডট ইএক্সি ফাইলটা রান হবে সবসময় উইন্ডোজ কম্পিউটারে। আপনারা জানেন যে উইন্ডোজ কম্পিউটার আছে, ম্যাক কম্পিউটার আছে, লিনাক্স কম্পিউটার আছে, লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ। আমি এখানে বলতেছি উইন্ডোজ নিয়ে। যদি সেটা উইন্ডোজে রান করেন তাহলে ইএক্সি ডট ইএক্সি ফাইল হবে এরকম একটা। সেটা যখন রান করব, এই জায়গাতে যে জিনিসগুলো আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা লিখছি, ঠিক আছে, আমরা বুঝছি লিখছি এখানে, এটা তো কম্পিউটার বুঝে না। কম্পিউটারের কম্পাইলারে কি করে, এটারে ভেঙে টুকরো টুকরো করে 1010 হোয়াটএভার এরকম করে ফেলে, বাইনারিতে কনভার্ট করে ফেলে। যখন এটা রান করে তখন কম্পিউটার বলে অ, উইন্ডোজ কম্পিউটারে যখন রান হবে ইএক্সি ফাইল এক্সিকিউটেবল, তখন সে 30 দিয়ে দিবে, এর মান 10, বি এর মান 20, সাম করলে এ প্লাস বি, সে এখানে সুন্দর মতো একটা রিডিং দিয়ে দিবে। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটলো, পুরো প্রক্রিয়াটা মানুষকে বুঝাইলো কম্পিউটারের মাধ্যমে, একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিলাম, এটাকে 30 দিল। এইখানে মাঝে যে ট্রান্সলেটরটা কাজ করছে তার নাম কম্পাইলার, কনভার্ট করলো। কিসে কনভার্ট? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পাঠায় দিয়ে বাইনারিতে কনভার্ট করে দিল। বাইনারি আবার কম্পিউটার বুঝে, কিন্তু আমরা আবার বুঝি না। এই লেখাগুলি দেখলে আমরা বুঝি না এখানে 30 কেমনে হইলো বা ঘটনাটা কি হইলো, এরকম আমরা কিছুই বুঝি না। কিন্তু কম্পিউটার তো বুঝে, সে 30 বানায় দিচ্ছে। ব্যাপারটা হলো এই জায়গায়, এই যে পুরো প্রক্রিয়াটা করে না, সেইটাই হলো কম্পাইলার। রান করার পরে কম্পাইলার। আর কম্পাইলার কি? A compiler is a complex piece of software whose job is to convert source code to machine understandable code or binary code in one। এই বেটায় কি করে এই জিনিসটা বুঝে, সেই জন্য ট্রান্সলেট করে
কম্পিউটারকে বুঝায়, বুঝানোর পরে এটা ঠিক আছে, কম্পিউটারে রেজাল্ট দিয়ে দেয়। এই পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলি না, এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ গুলার ভাষা আমরা যখন টাইপ করি, এইগুলি কম্পিউটার কিছুই বুঝে না। কম্পিউটার কি করে জানেন? কম্পাইল করে, কম্পাইলারে কি করে, কম্পাইল করে ট্রান্সলেট করে দেয়, কনভার্ট করে দেয়, কনভার্ট করে আমাদের সমস্যার সমাধান করে দেয়। আমার মনে হয় যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ কম্পাইলার, আপনি লিখতে পারবেন। কি লিখবেন? বাংলায় লেখেন, হ্যাঁ এটা একটা কনভার্টার, এইভাবে লেখেন। আর ইংরেজিতে লিখতে পারলে আরো ভালো। এ কম্পাইলার ইজ এ কমপ্লেক্স পিচ অফ সফটওয়্যার। প্রথম বলতে হবে এটা, এটা কিন্তু একটা সফটওয়্যার, নট এ হার্ডওয়্যার। হুম, অনেকেই মনে করেন এটা এটা একটা হার্ডওয়্যারের জিনিস। নো, এটা একটা সফটওয়্যার। প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে সেই জিনিস যেটা ধরা যায়, ছোঁয়া যায়, কম্পিউটার ভিতরে থাকে, যেমন মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, এসএসডি, এগুলি হলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? সফটওয়্যার যেটা পিচ অফ কোড আমরা লিখি, টাইপ করি, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়, দেখা যায় লিখলে। ঠিক আছে? এই যে জটিল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটা কোডিং এর মাধ্যমে ঘটে। সেই কোডিং এর মাধ্যমে যে ঘটনাটা ঘটায় তার নাম হচ্ছে কম্পাইলার। কেন কম্পাইলারের দরকার? কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন আমরা টাইপ করি, যেমন পাইথন, সেটা কম্পিউটার তো বুঝে না, কারণ এটা মানুষে বুঝে। তখন কি করে, কম্পাইলারে সেটা কনভার্ট করে। কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে। বাইনারি কি? 0 এবং 1 আমরা জানি, 2 বেস, তাই না? সুতরাং সে একটা ফাইল নাম হলো .exe। প্রশ্ন হচ্ছে .exe কেন? .exe হলো উইন্ডোজ কম্পিউটারের জন্য। প্রশ্ন হচ্ছে যদি সেটা ম্যাকে হয় তাহলে কি হবে? ম্যাক কম্পিউটারে যদি হয় সেই ফাইলটার নাম হবে app. মনে থাকে যেন। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বোঝার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কম্পাইলার ইজ এ কমপ্লেক্স পিস অফ সফটওয়্যার, সেই সফটওয়্যার সম্পর্কে জানতে চান, সেটা অনেক বড় ব্যাপার, পরের ব্যাপার। কিন্তু আপনাকে এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট খালি এটুক বুঝেন যে কম্পাইলার ইজ এ কনভার্টার। একটা ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, যেটা টাইপ করি, কম্পিউটার সেটা বুঝে না। তারে বুঝাই দেওয়ার জন্য আমার মাঝে আর কম্পিউটারের মাঝে একটা লোক আছে, তার নাম হলো কম্পাইলার। সে আমার লেখাগুলিকে 0 এবং 1 বানিয়ে কনভার্ট করে কম্পিউটারের মধ্যে ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল টার্মগুলি কমপ্লিট করতে বা যে কোনো জিনিস হেল্প করে। দ্যাটস কল কম্পাইলার। আশা করি মাথায় ঢুকে গেছে কম্পাইলার কি। প্রতি পদে পদে পাবেন। কম্পিউটারে যারা পাইথন শিখেন, আমরা সবাই বলি যে পাইথন শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, সি শিখবো, এটা শিখবো, ওইটা শিখবো। কিন্তু আপনি যদি মেন জিনিসগুলি না জানেন, ভাই কিচ্ছু হবে না। এগুলি না হলে মাথায় ঢুকবেই না। এই জিনিসগুলি আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আর ভিডিওটা ওদের জন্য যাদের ইন্টারেস্টিং আছে যে এথিক্যাল হ্যাকিং বা বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা। তারা যদি এই জিনিসটা না বুঝেন তারা পারবেন না। প্লিজ প্লিজ জিনিসটা বুঝেন। এটা দরকার আছে। এটা না হলে হবে না আপনার। ইউনিভার্সিটিতে গিয়ে কম্পিউটার সায়েন্স পড়লে এটাই আগে আপনাকে বুঝতে হবে, নাহলে আপনি কোনো টার্মই বুঝতে পারবেন না। মুখস্থ করে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার যাবে, মুখস্থ করে পরীক্ষা দিবেন, ফেল করবেন। আর যদি বুঝেন তাহলে আপনি টপার হয়ে যাবেন, টপে থাকবেন। ঠিক আছে? অত পড়তে হবে না, জাস্ট খালি বুঝার ব্যাপার। আপনার মাথায় যদি কম্পাইলারটা ঢুকে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা প্রোগ্রাম রান করলে ঘটনাটা কি ঘটে। প্রোগ্রাম লিখলাম, রান হয়ে গেল, বাস। কিন্তু এটার মিনিং কি? এটিএম মেশিনে কার্ড ঢুকাইলাম, টাকা এসে পড়লো। এটা কি এমনি এমনি আসে? না, এর পিছনে অনেক ঘটনা ঘটে। এটিএম মেশিনের কার্ড ঢুকাবেন, সেই রিড করে, সে পড়ে, পড়ে সেটা কম্পিউটারে পাঠায়, কনভার্ট করে, কনভার্ট করে আপনার অ্যাকাউন্ট কোথায় আছে, কোন সার্ভারে আছে সেখানে যায়, হিট করে, তারপর ওইখান থেকে অ্যাকাউন্টে টাকা আছে কিনা, ওইখান থেকে মেসেজ আসে, অ্যাপ্রুভ হয়। সবকিছুই কম্পিউটার সফটওয়্যারে করে। অ্যাপ্রুভ হওয়ার পরে সেই কম্পিউটারে আপনার টাকা রিটার্ন করে। ঘটনাটা ঘটে মিলি সেকেন্ডের ভিতরে। চিন্তা করতে পারছেন? কার্ড ঢুকাইলাম, টাকা আসলো, নট লাইক দিস। কার্ড ঢুকাইলাম, আপনার অ্যাকাউন্টে যাবে, এখানে টাকা আছে কিনা, সার্ভারে যাবে, সেই টাকা আছে কিনা, এগুলি সব মিলি সেকেন্ডের ভিতরে ঘটনা ঘটে। সুইচ টিপ দিবেন, আপনার টাকা এসে পড়বে।
এর পুরা পেছনে যে ঘটনা ঘটে সেটাই কম্পাইলারের কাজ। এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? না বুঝলে তো কম্পিউটার সায়েন্স অনেক কঠিন জিনিস। আবার একেবারে সহজ। ঠিক আছে? কোনো কিছুই না। কিন্তু বুঝলে সহজ, না বুঝলে দুনিয়ার কঠিন। না বুঝলে করাই যাবে না, এক কথা যেটা। ঠিক আছে? সুতরাং আ একটাই উদ্দেশ্য, আমি কিছু স্টুডেন্ট দেখছি ইন্টারেস্টিং আছেন যে কোডিং শিখতে চাচ্ছেন। তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্টলি কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।